আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ভিডিও সর্বপ্রথম পেতে পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশন অন করুন। শ্রী গৌরাঙ্গে দুটি পদ একটু প্রাণ খুলে উলুধ্বনি তাই গৌর হরি বল। গৌরাঙ্গের দুটি দুটি পাদ ধন পদ সে গৌরাঙ্গে দুটি পদ ও গজার ধন সম্পদ সে জানে জানে সে জানে ভগতি রস সে জানে ভগতি রস এই তো জানি গো এইভাবে সেই তো জানে গো সেই তো
গো মায়ের, আমি বলবো তারপর উলুধ্বনি হবে। তবে যখন মনে হবে, যখন ইচ্ছা হবে, এই স্থানকে একবার উলুধ্বনি জয়ধ্বনিতে মুখরিত উদ্ভাসিত করে তুলতে হবে। কি বাবা, তাই তো নাকি? একটা কথা মাথায় রাখতে হবে, আমরা হিন্দু সনাতনী, শুধু খেতে আর ঘুমোতে আমরা আসিনি। নিতাই গৌর হরি হরি। আমাদের কিছু ক্রিয়া আছে, সেই ক্রিয়াটা আমাদেরকে বুঝে নিতে হবে। গীতাতে অর্জুন যখন যুদ্ধ করতে চাইছে না, বলছে না আমি যুদ্ধ করব না, কেননা ওখানে আমার গুরু আছে, ওখানে আমার গুরুজন আছে। গুরুকে দ্রোণাচার্য, আর গুরুজন যিনি ভীষ্ম, পিতা ভীষ্ম। লাইট শোনা যাচ্ছে না? ও হো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যস্ত হইও না, দেখছি দেখছি। রাধে রাধে, শোনা যাচ্ছে তো? বেশ, তারা শুনতে পাচ্ছ না? একটু উলুধ্বনি দাও তো দেখি। এই দেখো, এর থেকে জোর মাইক আমাদের আর নেই। হরি হরি, হরে কৃষ্ণ। যাক, যেখানে ছিলাম, আস্তে আস্তে হবে। রাধে রাধে। বললো যেখানে আমার গুরু আছে, আমার গুরুজন আছে, আমি যুদ্ধ করতে পারবো না। বললো শোনো, অকারণে দুর্বলের প্রতি যদি কেউ আঘাত করে সেটা তার অধর্ম হয়, কিন্তু কেউ তোমাকে আঘাত করতে আসবে অথচ তুমি প্রতিবাদ করবে না, সেটা হবে না। প্রতিবাদটাকে তোমায় করতেই হবে। কেন? না হলে ওরাই তোমাকে বলবে, তোমাকে ভেবেছিলাম তুমি বীর, তুমি বীর যোদ্ধা, এ কি হলো? ওরাই তোমার নিন্দা করবে। তাই সেখানে দাঁড়িয়ে আমাদেরকে একটা কাজ করতেই হবে। আজকে এই স্থানে নববৃন্দাবনে পরিণত হয়েছে, এই অগণিত ভক্তের সমাগম ঘটেছে। সেখানে এমন ভাবে উলুধ্বনি জয়ধ্বনি করতে হবে যেন স্থান একেবারে মুখরিত হয়ে ওঠে। তাই তো নাকি মায়েরা? কই দেখি তবে। মা যশোদার দুলালিয়া জয় গাও ভাই, মা যশোদার দুলালিয়া জয় গাও ভাই, মা যশোদার দুলালিয়া জয় গাও ভাই, রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, ওই রাধা রানীর কণ্ঠের ভূষণ জয় গাও ভাই, কচি মায়ের দুলালিয়ার জয় গাও ভাই, কচি মায়ের দুলালিয়া জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে, জয় দিলে জয়ী হবে। সে জানে ভক্তি রস সে জানে ভক্তি রস যদোদৈতং ব্রহ্মোপনিষদি তদোপশ্যতনুভা, য আত্ম অন্তর্যামী পুরুষৈতি সহস্রাংশ বিভব, ষড়ৈশ্বর্য পূর্ণজ ইহ ভগবান স্বয়ময়, ন চৈতন্যাতি কৃষ্ণস্য জগতি পরো তত্ত্বং পরোমি সিধাম নবদ্বীপ, সিধাম নবদ্বীপবাসী, আমার রাধা গোবিন্দের লীলা রস আস্বাদনকারী সভা মাঝে উপস্থিত মহতি হরিবাসর। সেই হরিবাসরে শ্রদ্ধেয় মাতৃবর্গের চরণে, শ্রদ্ধেয় পিতৃবর্গের চরণে, সাধু গুরু বৈষ্ণব চরণে, ব্রাহ্মণ চরণে, এ জগতে যত কীট পতঙ্গ, পশু পাখি, তরুলতা, জন্তু জানোয়ার, দানব দানবী সকলের চরণে দাসের এবং আমার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে কোটি কোটি দণ্ডবত প্রণাম।
একটু সময় চেয়ে নিচ্ছি, আমাদের মাল্যচন্দনের পর্ব শুরু হচ্ছে। আর এই মাল্যচন্দন পর্ব যতক্ষণ এখানে হবে, আপনাদের কাছে নিবেদন, আপনারা একটু উলুধ্বনি জয়ধ্বনিতে স্থানটিকে মুখরিত উদ্ভাসিত করে রাখবেন। নিতাই গৌর হরি বল, জয় রাধে। নমস্কার সুধী ভক্তমণ্ডলী, আপনাদের কাছে একতা সংঘের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। আমরা আপনাদের কাছ থেকে বিভিন্নভাবে সহযোগিতা পেয়েছি। কেউ দৈহিক শ্রম দিয়েছেন, কেউ অর্থ দান করেছেন, কেউ আবার জিনিস দান করেছেন। সকলের কাছেই আমরা কৃতজ্ঞ। আমরা একতা সংঘের পক্ষ থেকে পুনরায় আপনাদের যথাযোগ্য সম্মান জানাই। তবে বিশেষভাবে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকে যে জায়গাটাতে আমাদের এই মহানাম যজ্ঞ হচ্ছে, সে জায়গার দুজন ভূমিদাতা, একজন আমাদের পিন্টু বাবু, পিন্টুলাল বেরা, আরেকজন আমাদের গোপাল ভৌমিক বাবু। দুজনকে আমাদের একতা সংঘের পক্ষ থেকে সম্বর্ধনা জানাচ্ছে আমাদের পিন্টু বাবুকে বিমান জানা মহাশয় এবং মদন মোহন
ভৌমিক বাবু গোপাল ভৌমিক বাবুকে সম্বর্ধনা জানাচ্ছে জয়দেব হাটই মহাশয়। একটু সবাই উলুধ্বনি দেন। আপাতত আপনারা সকলে গান শ্রবণ করুন। আমাদের এই সুন্দর সুশৃঙ্খল পরিবেশটা খুব ভালো লাগছে। আমরা আপনাদের কাছে আবার আবেদন জানাই, আশা রাখি আগামী বছর আবার এরকমই অনুষ্ঠান করতে পারবো আপনাদের সকলের সহযোগিতায়, এটুকু কামনা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। জয় জয় শ্রী রাধে। অপূর্ব পরিবেশ, অগণিত ভক্তের সমাবেশ। আজকে ভোরে উঠুক এই রাধা বল্লভপুর, তাই তো নাকি, রাধা বল্লভ চক গ্রামের কোনায় কোনায় সকল ভক্তের হৃদয়ে জাগ্রত হোক সেই চৈতন্য ভাবনা, হৃদয়ে জাগ্রত হোক হৃদয়ের চেতনা, সকলের কৃষ্ণ কৃপা লাভ হোক, কৃষ্ণ কৃপা করে সকলের উপর সেই কৃপা বর্ষণ করুক, এই কামনা আমাদের ভগবানের কাছে সকলে মিলে জানাই। তাই এখন আমরা আস্বাদন করছি শ্রীধাম নবদ্বীপে তদ্ভাবাচিত গৌর চন্দ্রিকা। আমাদেরকে গৌরের কথা শুনতে হয় গো। আমরা সোনার বাংলায় জন্ম নিয়েছি, যে বাংলার মাটিতে শ্রীধাম নবদ্বীপে শচী জগন্নাথ রাঙিনা মুখরিত করে উদ্ভাসিত করে আলোকিত করে নেবে এসেছিলেন আমার গৌর হরি। চৈতন্য চরিতামৃত কবিরাজ গোস্বামী কলম দিয়েছিলেন, মনোরষ্ট বিংশতি যুগ সম্ভবে চতুর্দশ শতাব্দ বৈশাব্দ বর্ষ সমন্বিতে ভাগীরথী তটে রম্যে শচী গর্ভ মহানর্মে রাহুগস্ত পূর্ণিমায়ং গৌরাঙ্গই প্রকট ভবত। অর্থাৎ মায়েরা সালটা ছিল 1407 শকাব্দ। মাস ছিল ফাল্গুন মাস, তারিখ ছিল 23শে ফাল্গুন, বার ছিল শনিবার, সময় হচ্ছে বৈকাল 5:55। সেদিন ছিল দোল পূর্ণিমা তিথি, সেদিন ছিল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। নবদ্বীপের কোল আলোকিত করে শচী জগন্নাথের আঙিনা মুখরিত করে এলেন আমার গৌর হরি। তাই মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌর প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামলা। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। কিন্তু দুঃখের কথা, আমার প্রভুকে কেউ চিনতে পারলো না। যত সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দ আমরা রয়েছি, আমরা শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে ব্যস্ত। কত বড় আশ্রম হবে, কত বড় মন্দির হবে, কত ভক্ত সেবা হবে, যজ্ঞটা কত বড় করে হবে, কত শিষ্যবর্গ হবে, শুধু আমাদের আধিপত্যকে বাড়ানো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আমার গৌর হরিকে আমরা কেউ চিনতে পারলাম না গো, কেউ চিনতে পারলাম না।
শাস্ত্রকার বললেন যদোদৈতং ব্রহ্মোপনিষদি তদবশ্যতনুভা। উপনিষদ যাহাকে অদ্বৈত ব্রহ্ম বলিয়া নির্দেশ করিয়া থাকে, তত্ত্বে যিনি জগতের উৎপত্তি প্রলয় জীবগণের গতি অগতি স্বরূপ ষড়ৈশ্বর্য সর্ব বিষয়ে সর্বজ্ঞান পুরুষ প্রধান ন চৈতন্যাৎ কৃষ্ণ জগতি পরতত্ত্বং পরমিহ। আমার গৌর হরি বিনা এই জগৎ সংসারে পরতত্ত্ব বলতে পরম বান্ধব বলতে আর কেউ নেই গো, আর কেউ নেই। কত করুণা, কত দয়া, কত তার করুণা। তাই তো মহাজন বলছে, হে কলিহত জীব, আমাদের মতো প্রতিজীবের দিকে তাকিয়ে যে দেখলো, যে দুটো হাত বাড়িয়ে ডাকলো, এসো আর্ত অদার্থ। ভক্ত জিজ্ঞাসু সংসার তাপে দগ্ধ মানুষ, বলো শান্তির চির শাশ্বত বাণী, মুক্তির আকণ্ঠ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। তাকিয়ে দেখেছিল, মনে মনে ভেবেছিল স্বল্পায়ু নারীগত মন অন্নগত প্রাণ, এরা বেশি দিন বাঁচবে না, একদিন সেবা না পেলে যেন প্রাণে এরা বাঁচে না, একদিন নারী সঙ্গ একদিন পুরুষ সঙ্গ না হলে এরা পাগল হয়ে যায়। তাই এদের জন্য কিছু করতে হবে, মাথায় করে নিয়ে এলেন। কিন্তু আমরা কোনো কিছুই মানছি না। কিন্তু বৈষ্ণব কবি বলছেন, আমার গৌর চরণ সার করো। ওই যে কীর্তনের প্রথমে শুনলাম, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভক্তি রসের স্বাদ। মায়েরা, কোন ভক্তিমতী মা, কোন ভক্ত যদি আমার গৌর চরণ সার করে গো, এই জগৎ সংসারে তার আর কিচ্ছু লাগে না। একটু হিসাব করে দেখুন, গীতায় অর্জুনকে ভগবান বললেন, যে যথামাং প্রবদ্যন্তে স্তাং তথৈব ভজম মহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শোনো অর্জুন, যে যেখানে আমাকে যেমন করে ভজনা করবে আমি তাকে তদ্রূপ কৃপা করব। আর যদি ভজন সাধন না পারে, যদি না করে, দুঃখ নেই, কোনো ধর্মই লাগবে না। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। সব ধর্মকে ত্যাগ করে দাও, দিয়ে আমাকে স্মরণ করো। ভক্ত যদি করতে পারে, গীতার 9ম অধ্যায়ে পরিষ্কার করে লিখে দিলেন, কি বললেন? অনন্যাস চিন্তয়ন্তে মাং যেজনা পর্যুপাসতে তেষাং নিত্য ভীদিক্তানাং জগক্ষেমং বহম্মহম। কত করুণাময়! বলছে কোন ভক্ত যদি সব ধর্মকে পরিত্যাগ করে আমাকে স্মরণ করে, আমি মাথায় করে বোঝা সেই ভক্তের দ্বারে পৌঁছে দেব। প্রভু বলছে, দেখো, যে গাড়িটা চাপছে সেটাও আমার, যে বাড়িতে বাস করছে সেটাও আমার, যে পথ দিয়ে চলছে সেটাও আমার, যা পরনে পড়ছে সেটাও আমার। অথচ এত কিছু থাকতেও এরা কেবল দাও দাও করে শুধু চাইছে। এত কিছু চাওয়ার থেকে যদি একটিবার এরা আমাকে চাইতো, কিন্তু কেউ চাইলো না। একজন বৈষ্ণব তাই বলছে, শ্রী গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রস সার। একজন উঠে এসে বলছে, ও বৈষ্ণব ঠাকুর, ঠাকুর হ্যাঁ বলো, আচ্ছা আমি সংসারী মানুষ, আমি এই তোমার গৌরচরণ সার করতে পারবো না গো। আচ্ছা অন্য কিছুতে হবে না? বলো কেন হবে না? তুমি যদি গৌরচরণ সার করতে না পারো, করো না, কিন্তু একটা জিনিস করতে পারবে কি না, আমার গৌরের নাম যেখানে হবে তা কি তুমি শুনতে পারবে? হরি বল। এই যে আপনারা এসেছেন অগণিত ভক্ত, বড় ভালো লাগছে। এই যে আপনারা শ্রবণ করতে এসেছেন, এই গৌরের নাম শুনলে কি হয়? একজন প্রশ্ন করলেন বৈষ্ণব ঠাকুরকে, আর বৈষ্ণব ঠাকুর বললেন, তবে শোনো,
নাম শ্রবণ করলে কি হয় তবে বলি শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা দুলুধ্বনি গাই গৌর হরি বল। লীলা এসব কথাগুলো শুনলে অনেকের ভ্রান্ত ধারণা হয়। দূর দূর মশাই, জীবনে কত নাম শুনলাম, হৃদয় নির্মল। বললো হবে কি করে যে মাঝখানে একটা কথা বলবো। শোনো, লীলা শুধু শ্রবণ করলে হবে না, আপন গুরু চরণ হৃদে ধরে তবে শ্রবণ করতে হবে। এখন কাউকে বলো একটু গুরুচরণ আশ্রয়, দূর এখন সময় হয়েছে না, আর একটু সময় হোক, সংসার করি, সংসারে দু চারটে ছেলে পুলে আসুক, আদর যত্ন করে বড় করি, তাদের বিয়ে থা দিই, ওই নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করবো না, তারপরে বাবা তোদের ওই ভজন সাধন দেখা যাবে। বললো শোনো, গুরু কেন প্রয়োজন এই জগৎ সংসারে? আপনি আমি নয়, বীর ব্রহ্মচারী স্বামী বিবেকানন্দ যখন ঠাকুরের কাছে গিয়ে দাঁড়ালেন, ঠাকুর কে? ও লরেন এলি, নরেন তো বলতেন না, বলতেন লরেন, লরেন এলি। হ্যাঁ ঠাকুর, তাক তাক কিছু বলবি বাবা? না ঠাকুর, আমি একটু মাকে ডাকতে চাই। ও লরেন, বেশ বেশ, খুব ভালো রে, খুব ভালো রে লরেন, মাকে ডাকবি, কিন্তু ও লরেন মাকে ডাকবো বললেই তো ডাকা হবে না রে। মাকে ডাকতে গেলে যে আগে গুরুচরণ আশ্রয় করতে হবে। আর যেই বলেছে বিবেকানন্দ বলছে দূর আমি মাকে ডাকবো, মাঝখানে মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না, তেনাকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি তো মূর্খ নন, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলতো অমৃত বরিশাল হতো মায়েরা।
যার কারণে এত মোটা একটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটির নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি সম্ভব হয় বাড়িতে একটি করে রাখবেন, দেখবেন সংসারের অনেক সমস্যা সমাধানের সেইখানে আপনি পন্থা পাবেন, সেখানে অনেক কিছু আছে। ঠাকুর বলছে, ও লরে, এই মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয় তো। কে জানে বাবা এখন আগুন কি করবে, যাই তবে। তা ভোগশালা থেকে একটা জ্বলন্ত কাঠ ধরে নিয়ে এসেছে ঠাকুর, এই নাও আগুন নাও। তা কি আছে, আগুন আনতে বললে যে, তেমন করে তাকিয়ে আছো, নাও আগুন নাও। বলো রে, আমি তো তোকে আগুন আনতে বলেছি রে, আমি তো তোকে কাঠ আনতে বলিনি। রাধে রাধে। বলছে আমি তো তোকে আগুন আনতে বলেছি, তোকে কি কাঠ আনতে বলেছি, তা কাঠ কেন নিয়ে এলি? আরো রেগে গেছে নরেন, আরো রেগে গেছে। রেগে গিয়ে বলছে, তোমাকে লোকে এমনি এমনি পাগল ঠাকুর বলে না, তুমি সত্যি পাগল। হ্যাঁ, আগুনটাকে হাতে করে ধরে নিয়ে আসবো, হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? সেই জন্য এই মধ্যস্থ কাঠটাকে ধরে নিয়ে এসছি। ও লরেন, রেগে যাচ্ছিস কেন রে? যে প্রশ্ন করলি উত্তর পেলি কি, দেখ না। তখন সর্বঙ্গ কেঁপে উঠল। এ কি বলছে? শোন লরেন, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য একটা মধ্যস্থ পাত্রের প্রয়োজন হয়। ঠিক তেমন এই জগৎ সংসারে যে যাই পূজা করো, দেব দেবীর করো, রাধা মাধবের করো, গৌরাঙ্গ নিত্যানন্দের করো, পঞ্চতত্ত্বের করো, বলছে এই মধ্যস্থ, যেমন আগুন আনতে গেলে মধ্যস্থ পাত্র না হলে হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তেমন আমার মাতৃচরণে পৌঁছাতে গেলে, ভগবত চরণে পৌঁছাতে গেলে এই মধ্যস্থ পরম দয়াল শ্রী গুরুর প্রয়োজন হয়। তাই সকাল সকাল গুরুচরণ আশ্রয় করো। কেন জানো? বেলা হলে আর হবে না গো। তুলবি যদি ছানা মাখন, ছানা মাখন, সকাল সকাল তো, সকাল সকাল তো, অকাল হলে হবে হবে গন্ডগোল, তখন কপেতে হারাবি বল, তোমার হরি বলয়ার হবে, তোমার হরি বলয়ার হবে না। তাই যতক্ষণ আছে দেহে বল, ততক্ষণ হরি বল বল। বলছি যতক্ষণ আছে দেহে বল, ততক্ষণ হরি বল বল। কেননা দেহের বল চলে গেলে, যেদিন চার স্কন্ধে করে নিয়ে যায়, কি বলতে বলতে যায়? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল বলছে বটে, কিন্তু যে বেটাকে নিয়ে যাচ্ছে সেই বলে না, মাথা নাড়ছে। ওরে আমার বলা শেষ হয়ে গেছে, যতক্ষণ হরির বল ছিল আমি বলিনি, আমার হরির বলটাই তো চলে গেছে, আর কি করে বলবো? তাই ওই বলে যায়, বেলা বয়ে যায়, এখনো সময় আছে। সময় থাকতে হরি বল, হরি বল বলো। কেন? এই জগৎ সংসারে কেউ কারো নয়, কেউ কারো নয়। একটা গান আছে না, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভ্রমণ্ডলে, ভেবে দেখি কেউ কারো নয়, মিছে ভ্রমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, ভুলো না দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে, ভেবে দেখি মন কেউ কারো
মিলিয়ে নাও, হিসাবটা মিলিয়ে নাও। আপনাদের দিকে ক ঘন্টায় দিন রাত্রি হয়? কেউ একজন বলুন। আমাদের দিকে 24 ঘন্টায় হয়। আপনাদের দিকেও 24 ঘন্টায়? ও, ওদের দিকে আবার বলছে বীরভূমের দিকে নাকি 26 ঘন্টায় হয়। না, আমাদের দিকেও হয়। সারা রাত যারা মোবাইল ঘাঁটছে, বেলা 9টা 10টা 11টায় উঠছে। হ্যাঁ, ওঠো ওঠো, শোনো, যারা ব্রহ্মযোগে শয্যা ত্যাগ করে তাদের জীবনে বেলা 12টা বাজতে অনেকটা সময় লাগে। আর যারা 10টা 11টা 9টা শয্যা ত্যাগ করছো, মাথায় রাখবে, মনে রাখবে, তাদের 12টা কিন্তু খুব সামনেই। নিতাই গৌর হরি বল। এবার হিসাবটা মেলাও। আমাদের পরমায়ু কত? 100 না? তাই তো আমরা শাস্ত্রে পাই যে কলির জীবের পরমায়ু 100। তো 100 তো আর যাচ্ছে না, ওই ঠেলে ঠুলে 50 কি 60। তারপরেই ওই চেয়ারে বসে কি হলো রে দেখ, আর নেই। একটা শ্বাস আর একটা প্রশ্বাস, এই দেখো ভিতরে গেল।